মির্জাবিন চৌধুরী একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তিনি 2009 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। তিনি 19 এপ্রিল 1991 সালে চট্টগ্রাম তার পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন। শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। মির্জাবিন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী ছিলেন। ও লেভেলে পড়াশোনা করার সময় তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন। 5 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। 2020 সালে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন গল্পকার হিসেবে। থার্ড আই তার লেখা প্রথম নাটকের গল্প। তিনি বাংলাদেশের শীর্ষ মডেল অভিনেত্রীদের একজন। জিয়াউল ফারুক অপূর্ব, যিনি অপূর্ব নামে পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা এবং মডেল। 27 জুন 1983 সালে জন্ম নেওয়া এই অভিনেতা তার কর্মজীবন শুরু করেন টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে। তার অভিনয় প্রতিভা এবং চরিত্র নির্বাচন দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। 2014 সালে তিনি গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। 2023 সালে বুকের মধ্যে আগুন ওয়েব ধারাবাহিকে তার অভিষেক ঘটে। অপূর্ব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের একজন। পূর্বে অপূর্ব মির্জাবিন অভিনীত নাটকগুলির লিস্ট আপনাদের ভালোবাসা পেয়েছে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই জুটির অভিনীত আরও 10টি সেরা নাটকের নাম। আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক। 10 আয় ফিরে আয়। আয় ফিরে আয় নাটকে মির্জাবিন চৌধুরী এবং জিয়াউল ফারুক অপূর্ব একজন বিবাহিত দম্পতির চরিত্রে অভিনয় করেছেন। এই নাটকের গল্পে তাদের চরিত্রের মধ্যে ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং একে অপরের প্রতি কর্তব্যবোধ প্রকাশ পায়। অপূর্ব এবং মির্জাবিনের চমৎকার অভিনয় এবং তাদের কেমিস্ট্রি নাটকটিকে আরও প্রাণবন্ত করে তোলে। তাদের চরিত্রের মধ্যে বাস্তব জীবনের সম্পর্কের মধুরতা এবং টানাপোড়েন দক্ষতার সাথে ফুটে ওঠে, যা দর্শক হৃদয় ছুঁয়ে যায়। 9 টুকরো প্রেমের টান। টুকরো প্রেমের টান নাটকটি আবেগ, বন্ধুত্ব এবং ভালোবাসার মিশেলে এক অনন্য গল্প উপস্থাপন করেছে। নাটকের মূল কাহিনীতে একটি লাভ ট্রাইঅ্যাঙ্গেল অর্থাৎ প্রেমের ত্রিকোণ সম্পর্কের জটিলতা উঠে আসে, যেখানে তিনটি চরিত্রের মধ্যে সম্পর্কের নানা ধরনের টানাপোড়েন এবং আবেগময় মুহূর্তগুলো দৃশ্যায়িত হয়। নাটকটি দর্শকদের মধ্যে অনুভূতির গভীরতা সৃষ্টি করে, কারণ এতে প্রেম, বন্ধুত্ব এবং আত্মত্যাগের মতো বিষয়গুলো খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে। নাটকটি দেখে আপনারা নিঃসন্দেহে একটি আবেগপূর্ণ এবং গভীর অভিজ্ঞতা লাভ করবেন। 8 প্লে বয়। প্লে বয় নাটকে অপূর্ব অভিনয় করেছেন একজন প্লে বয় চরিত্রে, যার মধ্যে রয়েছে রোমাঞ্চ এবং খোলামেলা ব্যক্তিত্ব। এই চরিত্রটি সাধারণত সম্পর্কের প্রতি অস্থির। অপরদিকে মির্জাবিন চৌধুরীর চরিত্রটি সম্পূর্ণ বিপরীত। সে একটি শিক্ষিত, মার্জিত, শান্ত, স্থির এবং শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। তার চরিত্রটি অনেক দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের প্রকাশ, যা অপূর্বের প্লে বয় চরিত্রের সঙ্গে এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। তাদের মধ্যে কেমিস্ট্রি এবং মিথস্ক্রিয়া নাটকটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এই বৈপরীত্যপূর্ণ চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের গতি এবং পরিবর্তন আপনাদের জন্য অনেক চমকপ্রদ হবে এবং আপনারা এটি দারুণভাবে উপভোগ করবেন। 7 শনির দশা। এই নাটকটি একটি কমপ্লিট প্যাকেজ, যা দর্শকদের বিভিন্ন ধরনের আবেগের স্বাদ এনে দেয়। এই নাটকে একসাথে ফান, রোমাঞ্চ, কমেডি এবং দুঃখের মিশ্রণ রয়েছে। নাটকের কাহিনীতে হাসির দৃশ্যগুলো এতটাই চমৎকার যে নাটকটি দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তবে এতে এমন মুহূর্ত আছে যা দর্শকদের আবেগপ্রবণ করে তোলে। নাটকটি তার চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের জটিলতা এবং হাস্যকর পরিস্থিতি দেখিয়ে দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা দেয়। ফান এবং কমেডির মাধ্যমে আপনাকে একদিকে হাসানো হয়, আবার অন্যদিকে নাটকের গভীরতা এবং দুঃখভরা মুহূর্তগুলো আপনাকে ভাবনায় ফেলে। নাটকটিতে একই সাথে আপনি পাবেন ফান, রোমান্স, কমেডি এবং স্যাডনেস। 6 শি লাভস মি। নাটকটির শুরুতেই আপনি থ্রিল অনুভব করবেন। বাসে রাতের অন্ধকারে একটি ছেলের কিছু সন্দেহজনক আচরণ দেখে একটি মেয়ে ভয় পেয়ে বাস থেকে নেমে পড়তে বাধ্য হয়। ত্রস্তপদে সে হাঁটতে থাকে সামনের দিকে, কিন্তু বিপত্তি বাধে তখন যখন সেই ভয়ঙ্কর ছেলেটাও নেয় তার পিছু। থ্রিলার দিয়ে শুরু হওয়া শি লাভস মি নাটকে আছে অনেক টুইস্ট এন্ড টার্ন।
5. এ মন আমার। এ মন আমার নাটকে অপূর্ব একজন বিদেশ ফেরত বাঙালির চরিত্রে অভিনয় করেছেন। এই নাটকের গল্পে প্রবাসী জীবন, গ্রামীণ পরিবেশ, আত্মীয়তার সম্পর্ক এবং মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। মায়ের চরিত্রটি বিশেষভাবে অসাধারণ, যিনি পরিবারের জন্য সবকিছু করেন এবং তার সন্তানদের জন্য গভীর ভালোবাসা ও যত্ন প্রদর্শন করেন। গ্রামীণ পরিবেশের মণিমুগ্ধকর দৃশ্যগুলো নাটকটিকে আরও হৃদয়গ্রাহী এবং বাস্তবিক করে তুলেছে। গ্রামীণ পরিবেশ ও মণিমুগ্ধকর দৃশ্য, আত্মীয়তার বন্ধন, প্রবাসী জীবন, সব মিলিয়ে নাটকটা সত্যিই অসাধারণ লাগবে আপনাদের। 4. চারুর বিয়ে। চারুর বিয়ে নাটকটি একটি প্রেম এবং সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত। নাটকের প্রধান চরিত্রে মেহজাবিন এবং অপূর্ব অভিনয় করেছেন। এখানে মেহজাবিনের অ্যারেঞ্জ ম্যারেজ নির্ধারিত থাকে অপূর্বের সাথে। অপূর্ব চরিত্রটি একজন কালচারালি মডার্ন ছেলে, যিনি আধুনিক চিন্তা ভাবনার এবং জীবনযাত্রার অনুসরণ করেন, আর মেহজাবিনের চরিত্রটি একজন সাধারণ, সহজমনা মেয়ে। নাটকের শুরুতে বিয়ের আয়োজন এবং সাজসজ্জার দৃশ্য দেখানো হয়, যা দর্শককে এক ভিন্ন পরিবেশে নিয়ে যায়। তবে নাটকটির আসল আকর্ষণ হল এর টুইস্ট অ্যান্ড টার্নস, যা গল্পের গভীরতা এবং আবেগের মাত্রা বাড়িয়ে দেয়। এই নাটকটি প্রেম, সম্পর্ক এবং ব্যক্তিগত বিবর্তনের সুন্দর এক মিশ্রণ, যা দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। 3. ব্যাচ 27 দি লাস্ট পেজ। ব্যাচ 27 দি লাস্ট পেজ নাটকটি একটি আবেগপ্রবণ এবং জটিল প্রেমের গল্প। নাটকে অপূর্ব একজন পাইলটের চরিত্রে অভিনয় করেছেন, যাকে ভালোবাসে মেহজাবিন, কিন্তু অপূর্ব ভালোবাসে তার ভালোবাসা মিথিলাকে। অপূর্ণ ভালোবাসার অদ্ভুত ট্রায়াঙ্গল এই নাটকটি। নাটকটি প্রেম, দ্বন্দ্ব এবং সম্পর্কের মিশ্রণ, যা দর্শকদের মনে গভীর অনুভূতি তৈরি করে। এটি ব্যাচ 27-এর দ্বিতীয় পর্ব। এই নাটকের মাধ্যমে প্রেমের নানা দিক ও আবেগের বাস্তবতা দেখানো হয়েছে, যা দর্শকদের কাছে একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে। 2. গেম ওভার। গেম ওভার নাটকের শুরুতে আমরা মেহজাবিন ও অপূর্বকে রোমান্টিক কাপল হিসেবে দেখতে পাই, যেখানে মেহজাবিন একজন জার্নালিস্ট। সোজা সাপটা দৃষ্টিত হওয়া এই নাটকটি আপনাকে টুইস্ট এন্ড টার্নে বিস্মিত করে দেবে। নাটকটি গতানুগতিক ধাঁচ থেকে অনেক ভিন্ন ধরনের অসাধারণ কাহিনী পটে নির্মিত হয়েছে এই নাটকটি। নাটকটি অ্যাকশন এবং সাসপেন্সে তামিল মুভি কেউ হার মানায়। নাটকটিতে বুদ্ধিমত্তা, কেমিস্ট্রি তো আছেই, তাছাড়াও সামাজিক সচেতনতা তুলে ধরেছে। নাটকটির থ্রিলে শিউরে উঠবেন আপনি। 1. বড় ছেলে। এই নাটকে মেহজাবিন একজন বড়লোকের মেয়ে, আর অপূর্ব একজন মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের অভিনয় করেছেন। নাটকটির কাহিনীটি মূলত একজন পরিবারের বড় ছেলের জীবনের নানা সংকট, ত্যাগ এবং কষ্টকে কেন্দ্র করে আবর্তিত হয়। অপূর্ব তার চরিত্রের মধ্যে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের জীবনের সংগ্রামকে তুলে ধরেছেন। নাটকটি অপূর্বের সেরা নাটকগুলোর মাঝে অন্যতম, আর মেহজাবিনের অসম্ভব সুন্দর অভিনয় নাটকটিকে অলংকৃত করেছে। তার অভিনয় নাটকটিকে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এই ছিল মেহজাবিন অপূর্ব জুটির সেরা 10টি নাটক। বন্ধুরা, কেমন লাগলো লিস্টটি? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে আমি আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পাব। আল্লাহ হাফিজ।